সকল কার্যক্রম যাতে যথাযথভাবে পালন করা হয়। আমরা যে কবরস্থানগুলো আজকে আসলাম এবং সারা বাংলাদেশে যে কবরস্থানের সংরক্ষণ করার একটা পরিকল্পনা ইন্টারিম গভর্নমেন্টের সময় নেওয়া হয়েছিল, কিন্তু এই 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 কর্মসূচিটা পালন করা হয়নি, এই কার্যক্রমটা পালন করা হয়নি। ফলে আমাদের দাবি থাকবে যাতে কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়। আর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যে অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। আমরা দেখলাম এই নির্বাচনের যে গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে এই গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নিবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। এবং আমরা দুঃখজনকভাবে দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই পুরা 36 দিন ব্যাপী সরকারের নানা রকম কার্যক্রম এবং স্মৃতি কার্যক্রম ছিল। আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা কোনো ধরনের তাদের কর্মসূচি ঘোষণা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে এটা ঘোষণা করবে।